ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন সরকারি কর্মচারীরা, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা কিন্তু আন্দোলন বিক্ষোভ করছে। কিসের দাবিতে? তাদের বেতন বৃদ্ধির দাবিতে। মাননীয় মুখ্যমন্ত্রী 750 টাকা মাত্র বেতন বৃদ্ধি করেছে, তারপরেও কিন্তু ডেপুটেশন দিয়েছে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরা। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক, তাদের বক্তব্য কি আছে এক নজরে দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি আশাকর্মীদের। দেখতেই পাচ্ছেন 6 মার্চ নিউজটি প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশনের কর্মসূচিতে সামিল আশাকর্মী এবং পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এর দক্ষিণ দিনাজপুর জেলার শাখার তরফে এই দিন কিন্তু জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর দপ্তরের কিন্তু ডেপুটেশন দেন আশাকর্মীরা। এই দিন ঘেরাও এবং ডেপুটেশনের কর্মসূচির আগে বালুরঘাট হাই স্কুল ময়দান থেকে একটি প্রতিবাদ মিছিল। আন্দোলনকারীদের দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য তারা কর্মবিরতি চালাবেন বলেই কিন্তু হুঁশিয়ারি দেন। এই দিন পশ্চিমবঙ্গে আশাকর্মী ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর জেলার শাখার তরফে নমিতা মহন্ত জানান যে কেন্দ্র ও রাজ্য বাজেটে আশাকর্মীদের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। সমস্ত ইনভেস্টমেন্ট ইনসেন্টিভের টাকা, ইনসেন্টিভের টাকা 8 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। সেই সমস্যারও কোনো সমাধান করা হয়নি। তো আমরা ভাতা নয় বেতন চাই, আমরা সরকারি কর্মীর স্বীকৃতি চাই। মানে 1 মার্চ থেকেই আমাদের কম বিরতি চলছে এবং আজ আমরা কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলায় সমস্ত ব্লকের আশাকর্মীরা এই ডেপুটেশনের কর্মসূচিতে সামিল হয়েছি। আমাদের দাবি দেওয়া যদি না মানা হয় আমরা অনির্দিষ্টকালের জন্য কিন্তু কর্মবিরতি চালিয়ে যাব। তো ফ্রেন্ডস, সরকারি কর্মচারী আশাকর্মী ইউনিয়ন তারা কিন্তু আন্দোলন করছে, আর একদিকে চলছে ডিএ নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চে আন্দোলন। কেউ কিন্তু বাদ নেই, কারণ এইভাবেই সরকারি কর্মচারীরা বুঝে গেছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে গেলে বা কথা পৌঁছাতে গেলে তাদেরকে কিন্তু ডিএ বা তাদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করেই কিন্তু আদায় করতে হবে তাদের বকেয়া প্রাপ্য ডিএ এবং বকেয়া বেতন। তো কিছুদিন ধরেই অনেকবারই কিন্তু আন্দোলন করেছে, তার মাঝে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন 1-2 দিনের মধ্যেই কিন্তু 750 টাকা করে বেতন বৃদ্ধি করলো আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, হেল্পারদের। তো স্থায়ী ও অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী তারা কিন্তু সকলেই তারা কিন্তু তাদের পার্মানেন্ট স্থায়ীকরণভাবে স্থায়ী চাকরি নয়। আপনারা সকলেই জানেন তাদের কিন্তু মান্যতা দেয়া হয় না, তাদের জাস্ট ভাতার মতো দেয়া হয়। তাই তারা কিন্তু তাদের দাবি যেন মাসিক বেতন দেয়া হয় তাদেরকে, এরকমটাই কিন্তু দাবি করছেন আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরা, স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা। কারা কারা কোন পদে কাজ করেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি কখনো আপনাদের ডিপার্টমেন্টের আপডেট আসে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ।